Okay, moment generating function mgf, not kgf. X, let x be a random variable, let x be a random variable. তাহলে x এর corresponding moment generating function কি করে ডিফাইন করা হয়, ডিনোট করা হয় দেখা যাক। the moment generating function of x is denoted by mt, okay? And is defined by expectation of e to the power tx. X টা random variable নাম, what about t? Yes, it is minus n less t less n, একটা পজিটিভ রিয়েল নাম্বার, n একটা পজিটিভ রিয়েল নাম্বার, বোঝা গেছে? তো এই এক্সপ্রেশনটা e টু দি পাওয়ার tx এর যে এক্সপ্রেশন সেটাকে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন ডিনোট করি, বোঝা গেছে? কখন এক্সিস্ট করবে? যদি এক্সপ্রেশন এক্সিস্ট করে, প্রোভাইডেড দ্য এক্সপ্রেশন এক্সিস্ট, এই শর্তে প্রোভাইডেড to the power tx, provided the expectation exist. মানে এইবার এটা নিয়ে একটু ডিসকাস করে একটু নাড়াচাড়া করি, এই ই টু দি পাওয়ার এটা লিখে রেখে ছেড়ে দিলাম তা নয়, এটা একটু ডিসকাস করা যাক কি জিনিস, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি আসছে, অ্যাকচুয়ালি ভেতরে কি লুকিয়ে আছে। এখন এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা জানি, এক্সপোনেনশিয়াল সিরিজ এক্সপেনশন ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে তোমার 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। তো সিমিলারলি তাহলে এমটি আমার এক্সপ্রেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স। এবার এর যদি সিরিজ এক্সপেনশন আমরা করি কত হবে, 1 প্লাস tx by 1 factorial t square x square by 2 factorial t cube x cube by 3 factorial and so on। আর এক্সপ্রেশন আমরা জানি লিনিয়ার প্রপার্টি ভেঙে দেয়, মানে অ্যাডিশনগুলোকে সব ভেঙে দেয়। সো এক্সপ্রেশন অফ 1 ইট ইজ জাস্ট 1। এক্সপ্রেশন কার উপরে কাজ করবে? র্যান্ডম ভ্যারিয়েবলের উপরে কাজ করবে। তাহলে t বাই 1 ফ্যাক্টোরিয়াল বাইরে বের করে নাও, তো এক্সপ্রেশন অফ এক্স টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার, সিমিলারলি অ্যান্ড সো অন। নাও দিস ইজ ইজিক্যালস টু আমরা ওই মুভমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন ডিফাইন করেছিলাম না, ওটা কি ছিল আমাদের? মুভমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন, ওটাকে আমরা আলফা কে দিয়ে ডিনোট করেছিলাম। দিস ইজ এক্সপ্রেশন অফ এক্স টু দি পাওয়ার কে বেসিক্যালি। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? 1 প্লাস টি বাই 1 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ জাস্ট আলফা 1 টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আলফা 2 and so on। ঠিক আছে, বেশ। আচ্ছা, এইবার আমি কি করছি দেখো, এম অফ 0 ক্যালকুলেট করছি, কত হবে? টি ইজিক্যালস টু 0 বসাচ্ছি, টি ইজিক্যালস টু 0 বসাচ্ছি মানে সমস্ত টার্মগুলো কেটে যাচ্ছে, তো শুধু 1টা পড়ে থাকছে। এবার একে যদি ডেরিভেটিভ করি, এম ড্যাশ টি ক্যালকুলেট করি, কি পাবে? এম ড্যাশ টি ডেরিভেটিভ করছো টি এর রেসপেক্টে, তাহলে সেক্ষেত্রে আলফা 1 অ্যাকচুয়ালি টি আলফা 2, তারপরে দেখো টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, মানে অ্যাকচুয়ালি টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকলো, বাট আলফা 3, আলফাগুলো নো চেঞ্জ। আবার যদি এম ডবল ড্যাশ
টি ক্যালকুলেট করি, ওটা অ্যাকচুয়ালি আলফা 2 থেকে স্টার্ট হচ্ছে দেখো, একই রকমভাবে টি আলফা সি অ্যান্ড সো অন, পরেগুলোতে টি টার্মটা থাকবে, টিটা থাকবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। ওকে, এবার দেখো এইখানটাতে আমি যদি এম ড্যাশ জিরোর কথা চিন্তা ভাবনা করি, দিস ইজ আলফা 1, এম ডবল ড্যাশ জিরোর কথা চিন্তা ভাবনা করি, দিস ইজ আলফা 2 অ্যান্ড সো অন। মানে বেসিক্যালি আমি এভাবে লিখছি, দেয়ারফর এম আর জিরো, আর মিনস অর্ডার অফ ডেরিভেটিভটা পাওয়ারে লিখছি, আর এর অর্ডার, তাহলে কত আসছে, আলফা আরই তো আসছে। দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 1, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 2, আর জিরো অর্ডার ডেরিভেটিভ, দ্যাট মিনস আমি জিরো করিনি, মানে আর এর ভ্যালু যখন 0 1 2 ডট ডট করে চলতে থাকছে, মানে এই জিনিসটা এম জিরো অ্যাট জিরো, এম জিরো অ্যাট জিরো মানে এম জিরোর কথা বলা হচ্ছে, মানে জিরো অর্ডার ডেরিভেটিভ, দ্যাট মিনস আমি যে ডেরিভেটিভ করিনি, মানে এইটার কথা বলছি, আমি এটাকে এখানে ইনক্লুড করে দিলাম, এখানে তার পাওয়ারে আমার এখানে কিছু নেই, বাট আমি এখানে আর দিচ্ছি, যার জন্য আমি এটা বুঝিয়ে দিলাম যে এম জিরোটা বেসিক্যালি এম জিরো অ্যাট জিরো, মানে জিরো তোলা ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভ করিনি, বোঝা গেছে, এটা দাঁড়াচ্ছে আমার এখানে। তাহলে এই জিনিসটা, দিস ইজ এ ফর্মুলা। সো সেন্ট্রাল মোমেন্টের সঙ্গে বেসিক্যালি আমার মোমেন্ট জেনারেটিং ফাংশনের একটা বেশ লিঙ্ক দেখতে পেলাম, ঠিক আছে, কাজে লাগবে আমার প্রবলেম করতে গিয়ে, সাম করতে গিয়ে। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন। মোমেন্ট জেনারেটিং ফাংশন আর ক্যারেক্টারিস্টিক ফাংশনের মধ্যে সামান্য একটু ডিফারেন্স। ক্যারেক্টারিস্টিক ফাংশন, মোমেন্ট জেনারেটিং ফাংশন ক্যালকুলেট হলেই ক্যারেক্টারিস্টিক ফাংশন আলাদা করে ক্যালকুলেট করতে অটোমেটিকলি পেয়ে যাবো আমরা, দেখাচ্ছি আমি। ক্যারেক্টারিস্টিক ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন কি, let x be a random variable, x be a random variable, the characteristic function of x the characteristic function of x is denoted by phi x, sorry, phi t, is phi t, phi t, and is defined by, and is defined by expectation of e to the power I t x, যেখানে আইটা কিন্তু আমাদের যে পরিচিত আই, ইমাজিনারি ইউনিট, মাইনাস এন লেস টি লেস এন, এন গ্রেটার দেন 0। আর এইখানে এই যে র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ফাংশন, এটা র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ফাংশন, আমি যেমন আগে মোমেন্ট জেনারেটিং ফাংশন সবসময় এক্সিস্ট করবে না, যখন এক্সপ্রেশনটা এক্সিস্ট করবে তখন, কারণ এটা তো অ্যাকচুয়ালি এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করছে, এটা অলওয়েজ এক্সিস্ট করে। কেন অলওয়েজ এক্সিস্ট করে, একটা জিনিস খেয়াল করে দেখা, এই যে ভেতরের ফাংশনটা, এই ভেতরের ফাংশনটা হচ্ছে তোমার মানে ই টু দি পাওয়ার আই টি এক্স এর মড ভ্যালুটা কত হয় বলে তো 1 হয়, ফলে এটা অলওয়েজ মানে এক্সিস্ট করে সব সময়ের জন্য, যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ফাংশন অলওয়েজ এক্সিস্ট করে, অলওয়েজ 1। দেন দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এভরি র্যান্ডম ভ্যারিয়েবল এক্সিস্ট, যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ফাংশন অলওয়েজ এক্সিস্ট করে বিকজ অফ দিস ওয়ান। এটাকেও একটু ভেঙে চুড়ে দেখি কেমন দেখতে, ব্যাপার সেপার, তুই না একটা করে এক্সট্রা মনে হয় আই থাকবে নাকি, আচ্ছা, তার মানে ফাই টি ই টু দি পাওয়ার আই টি এক্স, দিস ইজ এক্সপোনেনশিয়াল অফ, এক্সপোনেনশিয়াল সিরিজ এক্সপানশন করে দাও, 1 প্লাস আই টি ই টু দি পাওয়ার আই এক্স
এটা মানে cos x প্লাস I sin x mod value 1 মডুলাস I স্কয়ার t স্কয়ার x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল I কিউব t কিউব x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল and so on. ইনের প্রপার্টিতে ভেঙে দাও expression of this one is 1 it expression of x I square t square by 2 factorial expression of x square and so on. Now this is 1 plus it, this is alpha 1 I square t square by 2 factorial alpha 2 and so on. So therefore phi 0 phi at 0 this is 1 just 1. যদি phi dash phi dash t তুমি ক্যালকুলেট করো t এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে দেখো এইখানে থাকছে জাস্ট I আলফা 1 তারপরে I স্কয়ার t আলফা 2 and so on. তারপরে যদি তুমি phi ডবল ড্যাশ t ক্যালকুলেট করো এখানে থাকবে I স্কয়ার আলফা 2 থাকবে পরেরটাতে না t আর I কিউব t আলফা 3 থাকবে এরকম একটা কিছু থাকবে এটাই থাকবে ক্যালকুলেশন করলে মানে একটা টার্ম t ইন্ডিপেন্ডেন্ট বাকি সব টার্মের মধ্যে t তে থাকবে ইনভলভ থাকবে এন্ড সো অন। এবার যদি তুমি অ্যাট 0 তে ব্যাপারগুলো ক্যালকুলেট করতে চাও t ইকুয়াল টু 0 যদি তুমি এখানে রিপ্লেস করে দাও তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো এগুলোতে t 0 বসালে phi ড্যাশ 0 যেটা হচ্ছে দেখো জাস্ট I আলফা 1 phi ডবল ড্যাশ 0 দাঁড়াচ্ছে দেখো I স্কয়ার আলফা 2 এন্ড সো অন। দ্যাট মিনস আমি লিখতে পারি phi r at 0 r এ তোলা ডেরিভেটিভ at 0 দিস ইজ I টু দি পাওয়ার r I টু দি পাওয়ার r আলফা r আরটা 0 1 and so on যেখানে কিনা 0 তোলার ডেরিভেটিভ at 0 দিস ইজ জাস্ট phi at 0. So this is another relation with characteristic function ডেরিভেটিভ অফ ক্যারেক্টারিস্টিক ফাংশন আর হচ্ছে তোমার সেন্ট্রাল মুভমেন্ট যেগুলো আছে সেগুলোর সেন্ট্রাল মুভমেন্ট নয় মুভমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন যেগুলো আছে তাদের মধ্যে রিলেশন ঠিক আছে বেশ। এবার আমরা ক্যারেক্টারিস্টিক ফাংশন ক্যালকুলেট করি আর মুভমেন্ট জেনারেটিং ফাংশন দুটোই ক্যালকুলেট করছি দেখো এক এক করে। ধর আমার গামা ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ফাংশন আর মুভমেন্ট জেনারেটিং ফাংশন কি হয় সেটা একটু দেখবো আমরা কেমন। কোশ্চেন ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন and movement generating function of gamma distribution প্রথমে মুভমেন্ট জেনারেটিং ফাংশন ক্যালকুলেট করব তারপরে ক্যারেক্টারিস্টিক ফাংশনে চলে যাব। আচ্ছা আচ্ছা প্রথমে হচ্ছে আমার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন তো লাগবেই এক্সপ্রেশন মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন প্রবাবিলিটি মাস ফাংশন ছাড়া চলতেই পারবে না তুমি হ্যাঁ। তাহলে এক্স এর একটা যে গামা এল ডিস্ট্রিবিউশন আছে ধরে নিচ্ছি এট এক্স হ্যাজ গামা এল ডিস্ট্রিবিউশন তো দেয়ারফর দ্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স কি দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 বাই গামা এল 0 লেস এক্স লেস ইনফিনিটি আর 0 আসে তোমার এল স্কয়ার কেসে ওকে বেশ। এবার মুভমেন্ট জেনারেটিং ফাংশনের যে ডেফিনেশন ছিল তারপর এমটি সমান হচ্ছে এক্সপ্রেশন অফ ই টু দি পাওয়ার ডিএক্স। এখন এক্সপ্রেশনের ডেফিনেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি
এটা এখানে রিপ্লেস হবে ই টু দি পাওয়ার টিএক্স, আর করেসপন্ডিং এক্স এর করেসপন্ডিং পাওয়ার ডেন্সিটি ফাংশন টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল ডিএক্স। বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে তোমার 0 টু ইনফিনিটি, তাই তো। 1 বাই গামা এলটাকে বাইরে বের করে নাও, নেওয়ার পরে 0 টু ইনফিনিটি থাকলো ই টু দি পাওয়ার মাইনাস অফ, দাঁড়াচ্ছে এটাকে যদি এর সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিই, টি মাইনাস ওয়ান, সরি 1 মাইনাস টি ইজ 1 মাইনাস টি, এমনি সাবস্টিটিউশন দাও না, নো প্রবলেম। 1 মাইনাস টি এক্স আর এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ডিএক্স, তাই তো নাকি? বেশ, এটাকে ওই গামা ফাংশনের ফর্মেটে আনতে গেলে আমাকে এই জিনিসটা কী করতে পারে, তো একটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে। এই সাবস্টিটিউশনটা ইউজ করো যে 1 মাইনাস টি এক্স ইজিক্যালস টু জেড নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে ডিএক্স ইজিক্যালস টু 1 বাই 1 মাইনাস টি ডিজেড নাকি? বেশ, সো 1 বাই গামা এল লিমিটে নো চেঞ্জ, লিমিট 0 টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস জেড, এক্স হচ্ছে তোমার জেড ডিভাইডেড বাই এল মাইনাস ওয়ান, জেড টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান, আর ডিএক্স তোমার দাঁড়ালো, দেখো ডিএক্স দাঁড়ালো 1 বাই 1 মাইনাস টি ডিজেড। বেশ, এইবার এখান থেকে দেখো কি আসছে, 1 বাই 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার এল, 1 বাই গামা এল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ডিজেড, এটাও তো আবার কি হয়ে গেল, গামা এল, তাই তো। হ্যাঁ, তো দিস ইজ, তাহলে গামা এল আউট হয়ে যাচ্ছে, দিস ইজ 1 বাই এটা, ঠিক আছে। দেখো 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার এল, আচ্ছা এখানে একটা শর্ট কন্ডিশন আছে, টিটা 1 হলে প্রবলেম, হ্যাঁ আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো, এখানে টি নট ইকাস টু 1 কনসিডার করে নিচ্ছি, টি নট ইকাস টু 1, টি নট ইকাস টু 1, এখানেও তাই টি নট ইকাস টু 1, তাহলে টি ইকাস টু 1 এর ভ্যালুটা কী হবে, টি ইকাস টু 1-এ ওখানে টি ইকাস টু 1 যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখো আমার ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, এই যে টি যদি 1 হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে এটা বেরিয়ে গেল, এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার এল বাই এল, আর লিমিট 0 টু ইনফিনিটি, তো ওটা ইনফাইনাইট মানে ইমপ্রপার ইন্টিগ্রাল, ওটা কনভার্জেন্ট নয়, সো টি ইকাস নট ইকাস টু 1 এটা কনভার্জেন্ট, বোঝা গেছে না? উপরে প্রবলেম না, দেখো এটা গল্পটা বলছি, এটা আমার যখন টি 1 হচ্ছে, এই জায়গাটা তাকাও, টি যখন 1 হচ্ছে ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তাই তো, তার মানে 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ডিএক্স, এবার যখন তুমি ইন্টিগ্রেশন করবে এক্স টু দি পাওয়ার এল বাই এল, এবার লিমিট যখন 0 টু ইনফিনিটির গল্প আসছে, এই ইনফিনিটি লিমিট বসলে তো এটা ইনফিনিটি হয়ে যাবে, কনভার্জ করে না ইন্টিগ্রালটা, সুতরাং এটা খেয়াল করবে টি নট ইকাস টু 1 এ কনভার্জেন্ট, টি নট ইকাস টু 1 এই ভ্যালুটা ফাইনাইট, বোঝা গেল? ডান। এইবারে বলি আমি, আমার এটা হচ্ছে এমজিএফ বেরিয়েছে, মুভমেন্ট জেনারেটিং ফাংশন, তাহলে তোমাকে ক্যারেক্টারিস্টিক ফাংশন বের করতে হবে। এখন এমজিএফ এর সঙ্গে মুভমেন্ট জেনারেটিং ক্যারেক্টারিস্টিক ফাংশনে কতটুকু ডিফারেন্স সেটা একটু দেখো। যখন এমটি ক্যালকুলেট করছি তখন এক্সপ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স,
যখন ফাইটি ক্যালকুলেট করছি তখন এক্সপ্রেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স। মানে বেসিক্যালি আমরা একটু খেয়াল করে থাকি, এক্স তো র্যান্ডম ভ্যারিয়েবল, ওটা নিয়ে প্রবলেম নেই। এখানেও আছে, এখানেও আছে, তাহলে এইখানে আছে টি আর এইখানে আছে টি এক্স, আইটি আইটি কমপ্লেক্স ইউনিট, ইমাজিনারি ইউনিট। ওখানে আছে টি আর এখানে আছে আইটি। তার মানে মোমেন্ট জেনিং ফাংশনে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে কাকে বসিয়ে দেবো? আইটি রিপ্লেস করে দেবো। বোঝা গেছে? তাহলে তোমার ক্যারেক্টারিস্টিক ফাংশন চলে আসবে, আলাদা করে ক্যালকুলেশন যাবো না আমরা। বোঝা গেল? তো দেখো দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন তাহলে কি আসছে দেখা যাক। therefore phi t যেটা আসছে আমার এখানে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আই টি হোল টু দি পাওয়ার এল। বোঝা গেছে? আই টি হোল টু দি পাওয়ার এল। আর এটা অলওয়েজ কনভার্জন বলেছিলাম, এখানে টি এর উপরে কোনো কন্ডিশন দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আর এখানে আর টি নট ইকুয়ালস টু 1 কি ইকুয়ালস টু 1 ডাজন্ট ম্যাটার। লিখেছিলাম দেখবে ক্যারেক্টারিস্টিক ফাংশনের ক্ষেত্রে সব সময়ের জন্য ওটা অলওয়েজ যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবল করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ফাংশন এক্সিস্ট করে, ওই কারণে বলেছিলাম। তো এখানে দেখো টি এর উপরে কোনো রেস্ট্রিকশন আমার দরকার নেই, অলওয়েজ এক্সিস্ট করছে। ঠিক আছে? জাস্ট মাইনাস এন লেস টি লেস এন। তো এই ছিল আমার গামা ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং তোমার ক্যারেক্টারিস্টিক ফাংশন আর হচ্ছে তোমার ওই মোমেন্ট জেনিং ফাংশন। বোঝা গেল? এবারে কিছু প্রবলেমস ডিসকাস করি। প্রবলেমস তো মাথার মধ্যে নেই, কোশ্চেনগুলো তো নিতে হবে। পিডিএফ একটা দাঁড়াও, এখান থেকে আমি করতে পারবো এগুলো যদি এটাকে ইউজ করি। ইউএসবি তো আচ্ছা, প্রবলেম যাবো আমি এখানে। এইটা হচ্ছে তোমার পিসি কোথায়? নিচে নিচে নিচে, এইটা। আচ্ছা, এখানে এসছে তোমাদের সেমিস্টার হচ্ছে 5th। হ্যাঁ, 5th হচ্ছে তোমার এক্সপ্রেশন 1। ওকে, আচ্ছা ফাইটি গামা ডিস্ট্রিবিউশন করেসপন্ডিং তো দেখালাম আমি, এটা আমি কি ছিল কোশ্চেনটা? ও এই যে একখানা কোশ্চেন আছে। ওকে, আচ্ছা এর উপরে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন। আচ্ছা, ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ গামা ডিস্ট্রিবিউশন, হেন্স ফাইন্ড মিন এন্ড ভ্যারিয়েন্স। টুকছি কোশ্চেনটা। কোনটা কাটাকুটি করতে হয়? যে কাটাকুটির জায়গাটা কোথায়? কাটাকুটি এইটা হবে, এইটা কোনটা? নো, কাটাকুটি করতে হয় থেকে কোথাও থেকে করতে হয়। সিলেক্ট, এটা হচ্ছে তোমার এইটা, দেখি আসবে। আচ্ছা, আমাদের ওইটা কোথায় গেল? কোডটা কোথায় গেল? না এটা না, এটা হচ্ছে আমাদের, যা কোথায় চলে গেল? সেই নোটটা কোথায় বলো? ও এই যে
এইটা আচ্ছা, এইটা না এরকম করলেই প্রবলেমটা না হবে না। এখান থেকে এইটায় ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, ওটা আমার এইটা যে কাটিং অপশানে এসছে, এটা হচ্ছে এইটা। হ্যাঁ, ওকে, এই যে এসছে। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনটা দেখো এখানে কি আছে। কোশ্চেনটা এখানে আমি, এটা কিন্তু আমার বেরিয়ে গেছে, মুভমেন্ট জেনারেটিং ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন যা বের করার। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ফাংশন বের করতে বলছো, ওকে ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ফাংশন আমার বেরিয়ে গেছে। এই ক্যারেক্টারিস্টিক ফাংশন আমার বেরিয়ে গেছে, শো করছে তো? হ্যাঁ, শো করছে। আচ্ছা, এখান থেকেই বলেছে হেন্স কথাটা বলে দিয়েছে, সুতরাং তুমি ওই অন্যভাবে করলে হবে না। হেন্স মানে এখান থেকেই ওটাকে কন্টিনিউ করতে হবে, এটাকে অ্যাপ্লাই করতে হবে। হেন্স মিন অ্যান্ড ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হবে। আরে মিন ক্যালকুলেশন কী করে করবো দেখো জিনিসটা। আমি ক্যারেক্টারিস্টিক ফাংশনের সঙ্গে ওই আলফার এর একটা রিলেশান তৈরি করেছিলাম না? সে কী রিলেশান ছিল বলো তো? কি ফাই আর অ্যাট 0 দিস ইজ আই টু দি পাওয়ার আর আলফা আর না? এই রিলেশানটা আমি ডিরাইভ করেছিলাম একটু আগে জাস্ট। এইবারে দেখো, আর যদি 1 হয়, আর যদি 1 হয় মিনস ফাই ড্যাশ একবার ডেরিভেটিভ আই টু দি পাওয়ার 1 আলফা 1। আলফা 1টা কী জিনিস? আলফা 1টা একটু খেয়াল করে দেখো, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস 0 হোল টু দি পাওয়ার 1, তো 1 অর্ডার এক্সপ্রেশন অ্যাবাউট অরিজিন অফ এক্স, সেটি হচ্ছে তোমার আলফা 1 দিয়ে ডিনোট করা হয়। আর এটাই তো তোমার মিন, তাই না? তার মানে আমাকে কি করতে হবে বলতো? ফাইটাকে একবার ডেরিভেটিভ করে ওখানে 0 বসিয়ে দেবো, 0 বসিয়ে দিয়ে রিলেশনটা ইউজ করবো, ওখান থেকে মিন পেয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, দেখো বুঝতে পারছো কিনা। চলো, ওকে, তাহলে ফাই ছিল আমাদের, দেখো দেয়ারফর ফাই ড্যাশ টি, ফাই ড্যাশ টি এটাকে ডেরিভেটিভ করলে কত হবে দেখো, ওদিকে মাইনাস আর মাইনাস, মাইনাস এল বেরোচ্ছে আর একটা আই বেরোবে, তো এল আই, আর এদিকে কত হবে 1/1 মাইনাস আই টি হোল টু দি পাওয়ার এল প্লাস 1, তাই তো? নাকি ডেরিভেটিভ করলে এরকম একটা কিছু আসবে মেবি, ঠিক আছে? এটাই। এইবারে দেখো, therefore phi dashed at 0 this is equals to কত I to the power 1 alpha 1, this is I m alpha 1 মানে কিন্তু মিন, এটা হচ্ছে মিন। আচ্ছা, phi dash 0 মানে কত? টির জায়গায় 0 বসাচ্ছ, টির জায়গায় 0 বসাচ্ছ, তো দেখো দেখো এল আই পাচ্ছ, এল আই আই ইন্টু এম, আই ক্যান্সেল হয়ে গিয়ে দেখো এই মিনটা চলে আসলো এল। তো এভাবে মিনটা আমি পেয়ে গেলাম। এবার হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে গেলে আমাকে যেটা লাগবে তোমার ভ্যারিয়েন্স চাইছি, ভ্যারিয়েন্সের ফর্মুলা ছিল কি? এটা তো তোমার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাই তো? তার মানে তোমার লাগবে এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার। এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার মানে অ্যাকচুয়ালি কত? আলফা 2 না? তার মানে এখান থেকে আরেকবার ডেরিভেটিভ করব। এইটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে দেখো ফাই ডবল ড্যাশ টি পাচ্ছি, ফাই ডবল ড্যাশ টি মানে হচ্ছে এখানকার আরেকবার ডেরিভেটিভ করলে কত আসবে দেখো না, আবার একটা আই আসবে, মানে আই স্কোয়ার হয়ে যাবে, এল ইন্টু এল প্লাস 1, মাইনাস মাইনাস ব্যালেন্স হয়ে গেল, আর এদিকে আসছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আই টি এল প্লাস 2 হয়ে যাবে ডেরিভেটিভ করলে আরেকবার। ইয়েস, এইবারে দেখো, তাহলে আমি এখান থেকে ফাই ডবল ড্যাশ 0টা যদি ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে দেখো এটা তো 1 হয়ে যাচ্ছে, এদিকে আসছে আই স্কোয়ার এল ইন্টু
এল প্লাস ওয়ান। ঠিক আছে, বেশ। এইবার দেখো এখান থেকে আমাদের এইখান থেকে কি ক্যালকুলেশন আসছে দেখো, ফাই ডবল ড্যাশ জিরো, এই যে এটা কি ছিল আমাদের, ফাই আর অ্যাট জিরো সমান হচ্ছে আই টু দি পাওয়ার আর আলফা আর, তার মানে এটা হয়ে গেল বেসিক্যালি আই স্কোয়ার আলফা টু, দিস ইজ ইজিক্যালস টু আই স্কোয়ার এল এল প্লাস ওয়ান। এখান থেকে পাচ্ছ দেখো আই স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে আলফা টু সমান এল এল প্লাস ওয়ান। আর এটাই তো তোমার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, বোঝা গেল? এটাই তোমার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। বেশ, তাহলে মিন বেরিয়ে গেছে, এক্সপ্রেশন অফ এক্স স্কোয়ার বেরিয়েছে, আমরা ভ্যারিয়েন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তো দেয়ারফর variance of x, this is equals to expression of for continuous distribution expression of x square minus m square, expression of x square কত বেরোলো দেখো, এই যে এইটা l l প্লাস ওয়ান মাইনাস এল স্কোয়ার বেরিয়েছিল দেখাই যে এমটা এল, তো এটা কেটে কুটে গিয়ে এল আসলো। সুতরাং এই হচ্ছে তোমার ভ্যারিয়েন্স। তো ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে তোমাকে ভ্যারিয়েন্স আর মিনটাকে ক্যালকুলেট করতে হবে, বোঝা গেল ব্যাপারটা? দেখো নেক্সট কোশ্চেন, হ্যাঁ আবার একবার ডেরিভেটিভ করে জিরো করতে হবে, দুবার, টু টাইমস ডেরিভেটিভ করে জিরো করলে। একটা কোশ্চেন, নতুন একটা পেজ নেব, এটাতেই কাজ করি। ওকে দেখো, আচ্ছা এখানে কি বের করতে বলেছে একটু দেখা যাক। কোশ্চেনটা বলে দিয়েছে দেখো, তোমার মোমেন্ট জেনারেটিং ফাংশন ক্যালকুলেট করতে বলছে, তার করসপন্ডিং এক্সট্রা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন মাইনাস এ এ, মানে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ওয়ান ডাইমেনশনাল কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে, এক্সট্রা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে মাইনাস এ ইন্টারভ্যাল থেকে। তাহলে এক্স যদি তোমার মাইনাস এ এ ইন্টারভ্যালে ডিস্ট্রিবিউট হয় ইউনিফর্মলি, তাহলে তার করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা কেমন দেখতে হবে, 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ, মানে এ মানে অ্যাকচুয়ালি 1/2a মাইনাস এ লেস এক্স লেস এ, আর জিরো হচ্ছে তোমার এল স্কয়ার কেসে। ঠিক আছে, আচ্ছা তো পিডিএফটা পেয়ে গেলাম। এইবার মুভমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশনে চলে যাবে একদম। মুভমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশনে নিউ পেজ কাজ করছে না, ঠিক আছে কোশ্চেনটা দেখতে পেয়েছো তো, আমি তাহলে নিউ পেজে চলে যাচ্ছি একটু ক্যালকুলেশনটাতে। আচ্ছা মুভমেন্ট জেনারেটিং ফাংশনে এমটি দিস ইজ ইজিক্যালস টু এক্সপ্রেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স, ঠিক আছে বেশ। এখানে ওই এক্সপ্রেশনের ফর্মুলা ইউজ করো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার টিএক্স, আর এটা হচ্ছে 1/2a, তাই তো ডিএক্স, বেশ 1 আচ্ছা এখানে হ্যাঁ মাইনাস এ থেকে হবে, এটা মাইনাস এ থেকে এ 1/2 এটাকে বাইরে নিয়ে নাও,
ই টু দি পাওয়ার টি এক্স ডিএক্স। এল স্কোয়ার কেসটাতে 0 হয়ে আউট হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি আমি করি 1/2a t, নিচে টি হয়ে গেল। এবার টিটা নট ইকুয়াল টু 0, এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, ই টু দি পাওয়ার টি এক্স, এটা হচ্ছে -a থেকে a, এখানে কিন্তু টিটা নট ইকুয়াল টু 0। টি 0 হলে কত হবে বলো তো? এই যে টি যদি 0 হয়, ই টু দি পাওয়ার 0 মানে 1, এক্সপ্রেশন 1 ইজ 1, ওটা শেষে লিখে দেবো আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমার এটা হলো। এবার লিমিটটা যদি বসাই আমার কত দাঁড়াচ্ছে দেখো। আচ্ছা, 1/t করছি এটাকে, আর এইটা অ্যাকচুয়ালি দেখতে না ই টু দি পাওয়ার এক্সের জায়গায় রিপ্লেস হচ্ছে এটি মাইনাস অফ ই টু দি পাওয়ার -80/2a, টি নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হাইপারবোলিক এটি হাইপারবোলিক ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে সাইন হাইপারবোলিক, মাঝখানে মাইনাস তাহলে সাইন, প্লাস তাহলে কস। সো তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে তোমার সাইন হাইপারবোলিক এটি ডিভাইডেড বাই টি ওয়েন টি নট ইকুয়াল টু 0, আর 1 আসছে ওয়েন টি ইজ ইকুয়াল টু 0। সো দিস ইজ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন, দিস ইজ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন corresponding to the key distribution, uniform distribution. বেশ, এবারে এখানে আরো একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা কি ছিল একটু দেখা যাক। এই কোশ্চেনটা ছিল এরকম যে হেন্স ফাইন্ড দ্য মোমেন্ট অফ অর্ডার কে, কে অর্ডার মোমেন্ট বের করতে বলছে তোমার অ্যাবাউট দ্য অরিজিন, অরিজিনের অ্যাবাউটে কে অর্ডার মুভমেন্ট, যেখানে কেটা হচ্ছে 1 2 3 4, রাইট? তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটু দেখা যাক। মানে তোমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি এগুলো আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, ঠিক আছে? হেন্স বলেছে মানে ওই মোমেন্ট জেনারেটিং ফাংশনটাকে ইউজ করতে হবে। বেশ, তাহলে দেখা যাক। এইখানে আমার এমটিটাকে দেখো একটু এভাবে লিখে নিই, এভাবে লিখে নিই মানে 1/2a t, মানে আমি এই লাইনে ক্যালকুলেশনে চলে যাচ্ছি আর কি। আর এটাকে ভেঙে দাও, এক্সপোনেনশিয়াল সিরিজ এক্সপোনেনশিয়াল ভেঙে দাও, 1 + a t প্লাস a স্কোয়ার t স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস a কিউব t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, করানো যাবে না, ঠিক আছে? অপশন ক্লিক, এটা ও ওকে, মাইনাস, হ্যাঁ, মাইনাস অফ এইটা ই টু দি পাওয়ার -80, 1 - a t প্লাস a স্কোয়ার t স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস a কিউব t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস অ্যান্ড সো অন। কোন টার্মগুলো কাটবে দেখো, ইভেন পাওয়ারগুলো কাটবে, ইভেন পাওয়ারগুলো 1 কাটছে, 2 কাটছে, 4 কাটছে, এগুলো কাটছে, এ 2 টাইমস হয়ে বেরিয়ে আসবে, ওই 2টাকে ক্যান্সেল করে দাও, মানে 1/a t, এদিকে হচ্ছে তোমার a t প্লাস a কিউব t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল a5 t টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এবারে একটা এটিকে কমন নিয়ে নাও দেখি, এটিকে কমন নিয়ে তাড়াও। সো দিস ইজ ইজিকাস টু 1 প্লাস a স্কোয়ার t স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল a কিউব সরি a4 t4 বাই 5 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এবার ডেরিভেটিভ করো, therefore m dash 0, m dash 0, এমটাকে ডেরিভেটিভ করছো, একবার ডেরিভেটিভ করছো মানে কি একবার, আচ্ছা ডেরিভেটিভ তো লাগবে আমার, তো m dash t-টাই ক্যালকুলেট করো না, m dash t, m dash t-টা ক্যালকুলেট করলে কি হবে দিক থেকে দেখো a কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আর এদিকে হচ্ছে তোমার 2t নাকি,
প্লাস a4/5 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 4 কত হবে 40 কিউব, 40 কিউব অ্যান্ড সো অন, তাই না? আচ্ছা, এইবারে দেখো আমার কি ফর্মুলা ছিল, এম আর অ্যাট 0 সমান আলফা আর, মানে m1 অ্যাট 0 মানে আলফা 1, m2 অ্যাট 0 মানে আলফা 2, m3 m4 মানে 4টে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে। তাহলে ফার্স্ট টাইম যদি ডেরিভেটিভ ক্যালকুলেট করেছি, তাহলে আবার একবার ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে। বলো শুভ্রাংশু কি ব্যাপার? শুভ্রাংশু শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, এইটা তাই তো? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, এ টু দি পাওয়ার 4, হ্যাঁ এ টু দি পাওয়ার 4, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। সো এখানে ব্যাপার আসছে। আচ্ছা, এবারে যখন তুমি আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে, আরেকবার ডেরিভেটিভ করলে এম ডবল ড্যাশ যখন ডেরিভেটিভ করছো তখন দাঁড়াচ্ছে এ স্কোয়ার বাই 2a² / 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস এইখান থেকে দাঁড়াচ্ছে দেখো 12/5 ফ্যাক্টোরিয়াল, এ টু দি পাওয়ার 4 টি স্কোয়ার অ্যান্ড সো অন, ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, যখন ট্রিপল ড্যাশটা ক্যালকুলেট করবে, যখন ট্রিপল ড্যাশটা ক্যালকুলেট করছো তখন এইখানে মনে হয় 2টি চলে আসবে নাকি, মানে 24/5 ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার 4 ইন্টু টি, ইয়েস, প্লাস ডট ডট করে এ থার্ড টাইম ডেরিভেটিভ, থার্ড অর্ডার। আরেকবার যখন ফোর্থ অর্ডার করছো দেখো, তখন যখন ফোর্থ অর্ডার করছি আমরা এম ফোর্থ অর্ডার ডেরিভেটিভ অ্যাট টি, তখন এই পার্টটা শুধু কনস্ট্যান্ট হিসেবে থাকবে মনে হয়, 24/5 ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার 4, প্লাস পরেরটাতে না টি থাকবে, টি ইন্টু সামথিং কিছু থাকবে, রাইট? এইবার তোমার দরকার তো এইগুলো, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ আলফা 1, আলফা 1 কত হবে, টি যদি 0 বসিয়ে দাও, ও আলফা 1 0, আলফা 2, আলফা 2 একটা ভ্যালু থাকবে, আলফা হচ্ছে 2a² / 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 2a² / 3 ফ্যাক্টোরিয়াল, আলফা 3 ইজ অলসো 0, টি রয়েছে, আলফা 4, আলফা 4 বেরোবে, আলফা 4 কনস্ট্যান্ট 24/5 ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার 4, ওটাকে কাটাকুটি সিম্পলিফাই করে যা হয় আর কি, 5 ফ্যাক্টোরিয়াল, বেশ। এই হচ্ছে তোমার মোমেন্ট জেনারেটিং ফাংশনের হেল্প নিয়ে মোমেন্টগুলো, কে তড়ার মোমেন্টগুলো ক্যালকুলেট করা, বোঝা গেছে? নেক্সট নেক্সট আরেকটা প্রবলেম একটু দেখি। হয়েছে? তো সিম্পল, এগুলো পারবে, তবে একই টাইপেরই প্রবলেম।